কত হয়? ১৫০ থেকে ১৮ বাদ দিলে অঙ্কে আমি ভীষণ কাঁচা, বলে লাভ নেই। যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। ১৫০ থেকে ১৮ বাদ দিলে কত হয়? ১৩২ না? হুম, ১৩২ তো ঠিক বললাম তো? যে ভুল বলি সেটা কমেন্টে বলে যেও। ১০, ১৮ ওই ৫০, ৪০ আর ১০ ৫০, হ্যাঁ। ১৩২ টা পর্ব এখনো শুনতে বাকি আছে। তো নমস্কার দর্শকবৃন্দ, জয় জগন্নাথ। আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা, আর আপনারা দেখছেন শ্রী রাধারমণ লালজি ইউটিউব চ্যানেল। তো আজকে এই চলচ্চিত্রটা করছি, তার একটা বিশেষ কারণ আছে। গলাটা একটু খারাপ আছে আমার, কারণ এই কিছুক্ষণ আগে আমাদের ধারাবাহিকের যে পর্ব, সেই একটা পর্ব জগাই মাথায় উদ্ধার লীলার পর্ব, সেই পর্বটা রেকর্ড করে উঠলাম এই কিছুক্ষণ হয়েছে মাত্র। তো এই পর্বটা রেকর্ড করে উম, এখন দুপুরবেলা প্রসাদ পেয়ে তারপরে এলাম। এখন বাজে হচ্ছে দুপুর ১টা ৫৪ কাছাকাছি। পরিষ্কার হলো কিনা জানি না। দাঁড়াও, এই যে দুপুর ১টা ৫৪ বাজে এখন। তাই এই যে দুপুর ১টা ৫৪ বাজে, এখন কিছু কথা আমি ধারাবাহিক নিয়ে বলতে চাই। সর্বাগ্রে গত ২ বৃহস্পতিবার যে ধারাবাহিক দিতে পারিনি, তার জন্য আমি পুনরায় দুহাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি গত ২ বৃহস্পতিবারে শারীরিক, মানসিক বিভিন্ন রকম অসুবিধা এবং একটা বিশেষ জায়গায় হুম, অত্যন্ত দ্রুততার সঙ্গে একটু যাত্রা করতে হয়েছিল। যে জন্যে ধারাবাহিক আমার রেকর্ড করা ছিল না। রেকর্ড করা থাকলে অবশ্যই দিতাম। রেকর্ড করব সেরকম শারীরিক পরিস্থিতি ছিল না, মানসিক অবস্থা ছিল না। আর ভগবানের কথা বলতে গেলে, এতদিন ধরে যেহেতু ভিডিওতে কাজ করছি, আজ প্রায় ৪.৫ বছর, ৫ বছর হতে গেল। ভিডিও করা, এডিট করা এই সমস্তগুলো করছি। মনটা ভালো না থাকলে কিন্তু এই কাজগুলোতে মন দেওয়া যায় না। তো মন ভালো ছিল না, শরীর ভালো ছিল না। যাই হোক, যে সমস্ত কারণে হয়ে ওঠেনি, এবং উম ওই যে বাইরে একটু যেতে হয়েছিল, এটাও একটা বড় কারণ। আর এখন মোটামুটি আমাদের ১ম খণ্ড, অমিয় নিমাই চরিতের ১ম খণ্ড, যেটা শেষ ২ টো অধ্যায় বাকি ছিল। ১৯ টা অধ্যায় আছে মোট ১ম খণ্ডে। ১৯ টা অধ্যায়ের মধ্যে ১৮ এবং ১৯তম অধ্যায়, ১৮ অধ্যায় গৌড়ের মহাপ্রকাশ লীলা, এবং ১৯তম অধ্যায় জগাই মাথায় লীলা, জগাই মাথায় উদ্ধার লীলা। এই দুটো ছিল। তো যাই হোক, আমি সেই দুটোই পর্ব রেকর্ড করা হয়ে গেছে। গতকাল একটা করেছি, মহাপ্রকাশটা গতকাল করেছিলাম। আজ করেছি হচ্ছে জগাই মাথায় উদ্ধার লীলা। তো আগামী দিন, আগামী বৃহস্পতিবার থেকে আবার ধারাবাহিক শুরু হচ্ছে। যেমন সময় শুরু হয়েছিল, যেমন চলতো তেমন চলবে। আরেকটা কথা, সেটা হলো এই যে আমার হাতে এখন ২য় অধ্যায়টা রয়েছে। যেহেতু সামনের ক্যামেরায় ভিডিওটা করছি, হয়তো উল্টো দেখাচ্ছে। তো এটা হচ্ছে ২য় অধ্যায়। ২য় অধ্যায়ের এর আগে তো যখন ধারাবাহিক করেছিলাম, তখন ৩য় অধ্যায়ের ৩য় অধ্যায়, ৩য় খণ্ড আরকি। ৩য় খণ্ডের প্রায় অর্ধেক পার হয়ে গেছিল। কিন্তু যেহেতু আবার নতুনভাবে করছি, নতুনভাবে করবার আগে অনেক রকম দেখাশোনা করতে হয়। তো করতে, করতে ২য় খণ্ডটা খুলে দেখলাম এতে ২১ টা অধ্যায় আছে। ২১ টা অধ্যায়ে প্রায় যে সমস্ত অধ্যায়গুলি এখানে রয়েছে এই খণ্ডে, ২য় খণ্ড, ৩য় খণ্ড, এই সমস্ত স্থানে যতগুলো অধ্যায় রয়েছে, সে অধ্যায় বেসিসে যদি বলতে হয়, তাহলে উম কিন্তু অন্তত একেকটা ভিডিওতে যদি আমি একেকটা অধ্যায় কমপ্লিট করি, তাহলে প্রায় আমার একেকটা ভিডিওর লেংথ চলে যাবে ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টা, ২ থেকে ২.৫ ঘন্টার বেশি হবে প্রত্যেকটা ভিডিও। তা যেহেতু মহাপ্রকাশ লীলা যে ভিডিওটা করেছি, সেই ভিডিওটাতে মোটামুটি ২ ঘন্টা ৩৩ মিনিটের ভিডিও হয়েছে। ২ ঘন্টা ৪০ মিনিট হয়েছিল, সেটাকে এডিট করে কেটে-ছেঁটে। কারণ ক্যামেরা সেট করা, তারপরে আসনে বসা প্রভৃতি এই সমস্ত করতে, করতে আরো ৪-৫ মিনিট, ১০ মিনিট এক্সট্রা হয়ে যায় আমার। তো সেটাকে কেটে-ছেঁটে মূল ভিডিওটা ২ ঘন্টা ৩৩ মিনিট কিছু মতন হয়েছে। আর যে ভিডিওটা করেছি সেটাও প্রায় ২ ঘন্টার। জগাই মাথায় উদ্ধার লীলা। তো এই দুটো লীলায় আমি দেখলাম যে, আমার এটা মনে হয়েছে যে মহাপ্রকাশ লীলা এবং জগাই মাথায় উদ্ধার লীলা যদি আমি ভেঙে বলি বা দুভাগে বলি, তাহলে কিন্তু কোথাও গিয়ে একটা শুনতে খারাপ লাগতে পারে বা সম্পূর্ণ আস্বাদন নাও হতে পারে।
আর যেহেতু জগাই মাথায় উদ্ধার হয়ে গেলেন আজকে, এরপর যে সমস্ত পর্বগুলো আছে তার মধ্যে আ গৌরহরির অভিনয়ের একটা গল্প পাচ্ছি আমরা, কাহিনী পাচ্ছি। চাঁদকাজী উদ্ধারের কাহিনী আছে। এরকম তারপরে সন্ন্যাস করবেন সেই চিন্তা করছেন, সবাইকে বোঝাচ্ছেন, বিষ্ণুপ্রিয়া দেবীকে বোঝাচ্ছেন। এরকম বিভিন্ন রকম অনেক গল্প রয়েছে, অনেক কাহিনী রয়েছে পরে। সেই সমস্ত কাহিনীগুলোকে বিস্তারিতভাবে ওই ২-৩ ঘন্টা করে আমি দেব না ভাবছি। কারণ একটানা প্রায় ২ থেকে ৩ ঘন্টা বসে রেকর্ডিং করা, তারপরে সেটা এডিট করা। এমনি যে ফোনটায় ভিডিওটা করছি আমি, ফোনটা বয়স প্রায় আম ২৪ সালের শেষে কিনেছিলাম। ২৪ সাল, ২৫ সাল পুরো গিয়েছে। ২৬ সালের মাঝামাঝিও পার হয়ে গেছে। এখন অগাস্ট মাসের ৩ তারিখ আজকে। তো প্রায় ১.৫ বছর পার হয়ে গেছে ফোনটার বয়স। দেখছি একটু স্লো হয়ে গেছে। অনেকটা স্লো হয়ে গেছে। তো আমার ফোনের জন্যও ভালো। আর সকলের এই ২-৩ ঘন্টার ভিডিও হলে অনেকে দেখতে পছন্দ করে না। এবং আমি তো নিজে ব্যক্তিগতভাবে ২-৩ ঘন্টা যে আমি রেকর্ড করব একটানা আমারও অস্বস্তি বোধ হয়। গলায় ব্যথা তো হয়ই এবং যেটা এডিট করাটাও একটা বড় সমস্যা হয়ে যায়। তাই যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে এর পরের যে বিস্তারিত অধ্যায়গুলো আছে, বড় অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলোকে আমি যতটা সম্ভব মোটামুটি যেটা একবারে বলতে হবে, একবারের অধ্যায় সেটা একবারে কমপ্লিট করব। আর যেটা সম্ভবপর নয় একবারে, সেটাকে আমি ২ খণ্ড থেকে ৩ খণ্ড করে সকলের সামনে উপস্থাপন করব। কারণ যেটা বললাম একটু আগে, সেটাই মূল কারণ। সকলের শোনার ধৈর্য থাকে না। আমার নিজের ব্যক্তিগত কারণ যদি বলি, রেকর্ড করার ধৈর্যও থাকে না আমার। তা এইটুকুই বলতে এলাম। আর আমি আবারও দুহাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা ধারাবাহিক নিয়মিত শোনে বা দেখে। তাদের কাছে আমি ধারাবাহিক গত ২ টো বৃহস্পতিবার দিতে পারিনি। এই নিয়ে মোটামুটি ৪ টে বৃহস্পতিবার ধারাবাহিকের ল্যাপস গেল। ধারাবাহিক আনতে দেয়া হলো না আমার। ৪ টে বৃহস্পতিবার কেন? এর আগে ২ টো বৃহস্পতিবার দিইনি। সেই ২ টো বৃহস্পতিবার গিয়েছিল আমাদের বাড়িতে বাসন্তী পূজার সময়। বসন্তকালীন নবরাত্রি ব্রতে নবরাত্রি পুজোর সময় আমাদের যেহেতু লাইভ করছিলাম প্রত্যেক দিনের পুজো, আমার লাইভ সেশনে আছে যারা দেখতে চাও দেখতে পারো গিয়ে। তো সেইখানে ওই দুদিনের ওই সময় ২ টো বৃহস্পতিবার বাদ গিয়েছিল আর ইদানিং ২ টো বৃহস্পতিবার বাদ গেল। আর আরেকটা ধারাবাহিক আমি রেকর্ডিং করছি। এখনো পর্যন্ত আমার ৬ টা পর্ব রেকর্ডিং হয়েছে। তা সেই ধারাবাহিক খুব ভীষণ ছোট ভিডিও। ধারাবাহিক বলবো না ছোট তথ্যের উপরে বলবো বুঝতে পারছি না। তো ধারাবাহিক বলতে পারো যদিও। তো সেটা মূলত গরুড় পুরাণের উপরে। গরুড় পুরাণে যে ২৮ টি নরক আছে, প্রধান ২৮ টি নরক। সেই ২৮ টি নরকের ২৮ টি ভিডিও একটু করে করছি, একটু করে করছি আর করছি। তো এখনো পর্যন্ত মোটামুটি ৬ টা ভিডিও ৬ টা নরকের উপরে করে আপলোড করে আনলিস্ট করা আছে প্রায় ১.৫ মাস হয়ে গেল। তো আমি আমি যে ভিডিওগুলো করব পরপর করে করব, হয়ে উঠছে না। একদম সময়টাও বড্ড উম প্রতিকূল যাচ্ছে। সময়টা আমার অনুকূলে যাচ্ছে না এবং সেইজন্য সমস্ত কাজে ভীষণ রকম ভাটা পড়ে যাচ্ছে। আর, আর কি বলব? গলার পরিস্থিতি ভালো না। এখনো এডিট করতে হবে। আবার এই একটা নতুন ভিডিও করে ফেললাম, এটাকেও এডিট করতে হবে। তো সাথে থেকো, পাশে থেকো। আবার এই বৃহস্পতিবার থেকে আসছে ধারাবাহিক, সেটাও দেখো। আর ভেঙে যে পর্বগুলো আবার এরপরে আমি করব, সেগুলোতেও সকলকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এর আগে মোটামুটি যেটা অধ্যায় বেসিসে আমি গুনেছিলাম, এখনো পর্যন্ত আমাদের ২০ টা পর্ব হয়েছে। দেওয়া হয়েছে ১৮ টা পর্ব। রেকর্ড করলাম সব ধরে ২০ টা পর্ব হয়েছে ধারাবাহিকের। আর এর আগে গুনেছিলাম যখন ১ম বার ধারাবাহিক করছিলাম, সেই সময় ধারাবাহিকের পর্ব সংখ্যা গুনেছিলাম ওই মোটামুটি ৯৭ টা পর্ব হচ্ছিল। তখন মনে খুব কষ্ট হয়েছিল যে ১০০ টা পর্ব করলে ভালো হতো। তো এবার যেভাবে প্ল্যানিং করেছি, অধ্যায় ভাঙার প্ল্যানিং, একটা অধ্যায়কে আমি অন্তত ৩ থেকে ৪ ভাগে উপস্থাপন করব ভেবেছি। তো এই ৩ থেকে ৪ ভাগে একেকটা অধ্যায়কে উপস্থাপন করতে গেলে আ পর্বের সংখ্যা অনেকটা বেড়ে যাবে এবং মোটামুটি সেটা
20 ছাড়িয়ে চলে যাবে আমার এখনো পর্যন্ত যেটুকু হিসাব করেছি। 120 কি 150টা পর্ব হয়তো এই ধারাবাহিকের হতে পারে। তো তোমরা সেই এখনো পর্যন্ত 18টা পর্ব দেখেছো। এখনো প্রায় কত হয়? 150 থেকে 18 বাদ দিলে অঙ্কে আমি ভীষণ কাঁচা, বলে লাভ নেই। উম যোগ করতে হবে, বিয়োগ করতে হবে না? 150 থেকে 18 বাদ দিলে কত হয়? 132 না? হুম, 132 তো ঠিক বললাম তো? যদি ভুল বলি সেটা কমেন্টে বলে যেও। যদি 150 থেকে 18 বাদ দিই তাহলে বোধহয় 132 টাই হচ্ছে। 132, 132 আর 8 140, 140 আর 10 18 এই 50, 40 আর 10 50, হ্যাঁ। 132টা পর্ব এখনো শুনতে বাকি আছে প্রায় তোমাদের। 100, এখন 150টাই হবে বলছি না, 150 কমও হতে পারে। তবে চেষ্টা করবো এবছর এইবার অন্তত 150টা পর্ব এই ধারাবাহিকের আনার। আম আর তোমাদের সময় নষ্ট করবো না, ভাবুকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। কারণ তোমরা সঙ্গে থাকলেই আমি এই আমার YouTube জীবনটা সফল হয় আরকি। তাহলে আসি। জয় জগন্নাথ। আগামী বৃহস্পতিবার মহাপ্রকাশ লীলা অবশ্যই শুনতে এসো।